প্রিয় দর্শক, রমজান মাসে ইফতারের টেবিলে নানান রকম খাবারের মাঝে ডেজার্টের প্লেটটি কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয়। আপনাদের এই ইফতারের সময় খুশির মাত্রা আরও বাড়িয়ে দিতেই কিন্তু আমাদের আয়োজন, কারণ অনেক মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের আয়োজনে। যে আয়োজনটির নাম হচ্ছে ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি, সহযোগিতায় প্রথমআলো.com। যিনি এই মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন তিনি হচ্ছেন আমাদের দেশের স্বনামধন্য শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনি কি বানাচ্ছেন? ফেভারিট একটা ডিশ যেটা হচ্ছে ইয়োগার্ট নামে বা দই, মিষ্টি দই নামে চিনি, ওইটারই একটা বেকড ভার্সন তৈরি করবো, হচ্ছে বেকড ইয়োগার্ট। এমন জিনিস আপনি প্রেজেন্ট করছেন যেটা সারাদিন রোজার শেষে আসলে শরীরের জন্য অনেক আরামদায়ক, পেটের জন্য অনেক আরামদায়ক, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারছেন আইফোন 16 সহ আকর্ষণীয় পুরস্কার। কুইজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.com এবং ফেসবুকে ফলো করুন প্রথম আলো আর ফ্রেশ মিল্ক পাউডারের পেজ। আমাদের অনেক পছন্দের একজন অতিথি কিন্তু অপেক্ষা করছে, আমি তাকে ডেকে নিচ্ছি। আসছে আমাদের দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি স্টেজ মাতান, গান মাতান, আপনাদেরকে নাচান, সুরেও ভাসান, ইমরান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমাদেরও খুব ভালো লাগছে। রোজার মাসে তো কাজের চাপ একটু কম নাকি? রেকর্ডিং এর কাজ আছে, বাট স্টেজ প্রোগ্রাম কম। একটু পরেই ইফতার। খুবই আরামদায়ক একটা রেসিপি আজকে শেফ তৈরি করছে, যেটি হচ্ছে বেকড ইয়োগার্ট। দই তো খাও? হ্যাঁ, দই খাওয়া হয়। দই দেখা যায় সবার হাতে সেট হওয়া একটু টাফ হয়ে যায়, বাট এটা এমন একটা রেসিপি যে কেউই বাসায় নিজে তৈরি করে নিতে পারবে। বাহ, তাহলে আমরা শুরু করি। জি। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে এই টক দই লাগবে, কনডেন্স মিল্ক, ফ্রেশ ক্রিম, আর লাগবে হচ্ছে আমাদের ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার মিল্ক। টক দই 100 গ্রাম, ফ্রেশ ক্রিম তাও 100 গ্রাম, কনডেন্স মিল্ক ওইটাও 100 গ্রাম লাগবে, আর লাগবে হচ্ছে পাউডার মিল্ক 5 টেবিল স্পুন, তাহলে হয়ে যাবে। সো 5 টেবিল স্পুন মানে হচ্ছে 50 গ্রাম। 50 গ্রামের মতো। আমার একটু কম বেশি হলে এটাতে প্রবলেম না, খুব ইজি, জাস্ট আপনি মিক্স করবেন আর কিছুই না। ইমরান, কি কখনোই রান্নার ঘরে যাওনি? আমি তো লেট নাইটে কাজ করি, তো ভোরে অনেক সময় ঘুমানো হয়, তো তখন দেখা গেছে যে কাউকে আর জাগাই না, নিজেই দেখা গেছে যে ডিম পোস্ট করে একটু রুটি ভেজে তখন নিজে খাই। আমাদের হয়ে গেল ডোটা। এটা ওভেনে বেকিং এর একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে স্টিম বেক করতে হয়। ওকে, ডান। তাহলে আমরা একটু ওভেনে দিয়ে দিই। জি। যেহেতু আমাদের ইফতার খুব কাছে চলে আসছে, এর জন্য আমি একটা আগে বেক করে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি এটা আমরা দেখতে নিই। ওকে। এটা বেক করার পর এই লুক এসেছে। এই লুক আসছে, বাট আপনি যদি চান মানে বার্নিং স্পটটা দরকার নেই, দেন আপনি ওভেনের একটু লোয়ার র্যাকে দিলেই হবে। এরকম দই তো কখনো কেউ দেখেনি, বুঝতেও পারবে না যে এটা দই। একটুখানি কালার কন্ট্রাস্ট করার জন্য আমরা একটু রেড একটু ছোঁয়া দিব। আমাদের তাহলে বেকড ইয়োগার্ট রেডি। ওয়াও, খুবই দারুণ। ইমরান, তোমার জন্য। থ্যাংক ইউ। পায়েস তোমার পছন্দ, বাট আমরা আজকে বেকড ইয়োগার্ট তোমাকে সার্ভ করছি। আশা করছি এটাও এরপর থেকে পছন্দের লিস্টে চলে আসবে। একদম একদম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ শেফ আপনাকে, এবং সেই সাথে ইমরান তোমাকেও ধন্যবাদ আমাদেরকে জয়েন করবার জন্য। আমাদের খুবই ভালো লেগেছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপি বেকড ইয়োগার্ট। চাইলে আপনারাও কিন্তু ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি, কারণ দই, মিষ্টি কিংবা বিভিন্ন জাতীয় দুগ্ধ জাতীয় খাবার কিংবা পানীয় তৈরিতে আমাদের এই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অত্যন্ত উপযোগী। এতে 28% মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অত্যন্ত ক্রিমি এবং টেস্টি। এই বেকড ইয়োগার্ট তো আমাকে ভীষণ সারপ্রাইজ করেছে, অনেক অবাক হয়েছি। এর টেস্ট নিশ্চয়ই আপনাদেরকে এবং আমাদের সবাইকে খুশি করবে। এরকম অবাক খুশির রেসিপি সামনে আরও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।